আগের দিন আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলাম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি দেখেছিলাম, কয়েকটা প্রপার্টিজ দেখেছিলাম, শিফটিং প্রপার্টি, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, তারপরে যে মানে একটা ফাংশন মানে ডেরিভেটিভে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয় সেটা দেখেছিলাম, তাই তো? ডেরিভেটিভে ল্যাপ্লাস দেখেছিলাম না? হ্যাঁ, তারপরে আমরা ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেখেছিলাম। আজকে যেটা করবো আমরা সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তার ডেরিভেটিভ করলে কেমন হয়। মানে আগে যেটা দেখেছিলাম একটা ডেরিভেটিভে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, মানে এই জিনিসটা আমরা দেখেছিলাম বেসিক্যালি। সাপোজ এফ টু দি পাওয়ার মানে এফ মানে এনএথ অর্ডার রয়েছে, ঠিক আছে, একটা এক্স এর ফাংশন, ঠিক আছে, এনএথ অর্ডার ডেরিভেটিভ এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কেমন হয় সেই ব্যাপারটা আমরা দেখেছিলাম। ওকে, এটা আমাদের দেখা হয়ে গেছে। আজকে আমরা যেটা দেখতে চাইছি বেসিক্যালি সেটা কি, সেটা হচ্ছে কি একটা মানে এই যে ডেরিভেটিভটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানি আমরা, তাই তো? মানে অ্যাকচুয়ালি আমরা এটা জানি না, বেসিক্যালি এটা আমরা এরকম লিখি মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার এন, অথবা আমরা বলতে পারি ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে, ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এল টি, ফাইন, একই বক্তব্য। ঠিক আছে। তো ঘটনাটা কি সেটা দেখা যায়। বেসিক্যালি দেখো, এই যে এফ অফ টি একটা ফাংশন, ফাইন, এফ অফ টি একটা ফাংশন আমি ধরলাম, এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয়। সো আমরা এটাও জানি যে এফ অফ টি তার যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে আমরা, সেটা কি দেবে আমাদেরকে, এফ অফ এস দেবে, ফাইন। মানে এখানে বার দেওয়া হয়, দিলেও হয়, না দিলেও হয়, বারবারই বলি আমি, এটা হবে, তাই তো? এখানে যে আমরা করবো যেটা, সেটা কি বললাম, এটা ডেরিভেটিভে মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেরিভেটিভ, মানে এই ব্যাপারটা ডেরিভেটিভ করতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে এটা, মানে বক্তব্য হচ্ছে কি এটা করতে হবে আমাদেরকে, ঠিক আছে, কি এই ডি ডি মানে সাপোজ এইটা ডেরিভেটিভ করবো, তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তো এটা আমাদের, তাই না? মানে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আমরা এটা পেয়েছি, তাহলে এইটা ডেরিভেটিভ করে তাহলে কার রেসপেক্ট হবে এখানে, ফাংশনটা কি, গুড, এস এর রেসপেক্ট হবে। তাহলে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে তাহলে এটা হবে, তাহলে এফ অফ এস, এটা হচ্ছে কি তোমার কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে, হ্যাঁ, ফার্স্ট of Laplace transformation with respect to of Laplace transformation with respect to s। কেন s হলো নিশ্চয়ই বুঝতেই পারছি আমরা, কারণ f of t কে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলাম তখন আমরা পাচ্ছি কি f of s। তাহলে এইখানে যে ফাংশনটা হয় মানে আফটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা কি ফাংশন পাই, শুধুমাত্র s এর ফাংশন পাই, তাহলে s এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, ঠিক আছে। তাহলে এবার আমাদের বক্তব্য কি হবে, আমাদের উদ্দেশ্য হবে এটা বের করা, ঠিক আছে। সো এখানে ফার্স্ট অর্ডার দেখিয়েছি আমি, সাপোজ আমি nth অর্ডার ডেরিভেটিভ করতে চাইছি, ঠিক আছে, তাহলে কেমন হবে সেটা আমরা দেখবো। মানে বেসিক্যালি আমরা বের করতে চাইছি, হ্যাঁ, মানে প্রুফ করতে যেটা হবে অ্যাকচুয়ালি, এটা আমরা প্রুফ করতে চাইছি, ঠিক আছে, প্রুফ দ্যাট nth অর্ডার করে দাও, বলো f of s, তাহলে এটা কেমন হবে, এটা নাকি এরকম হয়, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার n ইনটু f of t, এবং এখানে একটা কি থাকবে, -1 টু দি পাওয়ার n, এটা থাকবে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে হবে, ফাইন। এটা কি করে হয় সেটা আমরা এখনই দেখব, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো প্রুফ করা যাক, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরে
আমাদের কাছে কি জানা আছে, মানে আমরা বেসিক্যালি জানি এটা কি, উই নো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন জানি আমরা, রাইট? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ডেফিনেশন বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, যেটা বেসিক্যালি প্রোভাইড করে এফ অফ এস, তাহলে আমরা এখানে লিখতে পারি এফ অফ এস, সেটা ইকুয়াল টু কি হয়, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি হলো এফ অফ টি e to the power minus s into t ইন্টু টি ইন্টু dt. এটা হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন। ফাইন ফাইন। এবার আমাদের বলেছে যে এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যেটা তুমি করছো তার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তাহলে আমরা কি করবো এবার? সো না উই টেক ডেরিভেটিভ অন বোথ সাইড, ঠিক আছে? সো উই টেক ডেরিভেটিভ on both side with respect to কি s হবে, ক্লিয়ার? সুতরাং লেখা যাক, তাহলে এখানে আমি ডেরিভেটিভ নিই, আমি প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিলাম, এটা কত ভাই ডেরিভেটিভ করতে হবে, 0 টু infinity f of t e to the power minus st ক্লিয়ার হয়েছে? তো এটা আমরা ডেরিভেটিভ করবো আস্তে আস্তে, ঠিক আছে? এবার দেখো এইখানে যদি আমি একটা জিনিস দেখাই, এই ইন্টিগ্রেশনটা দেখো টি এর কিন্তু ফাংশনটা, মানে মানে লিমিটটা কার, টি এর লিমিট, কারণ এখানে ফাংশনটা কি টি, তাই তো? এখানে এসটা কিন্তু বাইরে চলে আসে, তাহলে আমি এখানে ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে, এস এর রেসপেক্টে, তাহলে এই এসটা কিন্তু এই মানে ইন্টিগ্রেশনের উপর কিন্তু ডিপেন্ড করছে না, কারণ ইন্টিগ্রেশনটা টি এর উপরে আর আমি ডেরিভেটিভ করছি এস এর উপরে, তাহলে ইন্টিগ্রেশনটার উপরে এই ডেরিভেটিভটা ডিপেন্ড করছে না, তাহলে এই ডেরিভেটিভটা কিন্তু ইজিলি ভিতরে ঢুকিয়ে দিতে পারি আমি, তাই না? তাহলে আমি পরের লাইনটা এরকম লিখতে পারি না, যে কি পরের লাইনটা আমি এরকম লিখতে পারি, ডি ডিএস এফ অফ এস থাকলো, এটা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ টি একাই থাকবে, কারণ এটা শুধুমাত্র টি এর ফাংশন, এটা এস এর কোনো ইয়ে নেই, তার মানে কি কনস্ট্যান্ট, তাই তো? মানে বেসিক্যালি ডেরিভেটিভ তুই যদি পার্শিয়াল ডেরিভেটিভ ট্রিট করিস তাহলে তো মানে এটা তো একদম কনস্ট্যান্টই না এটা, তাহলে আমি যদি মানে এই টোটাল অ্যাকচুয়ালি যদি যেহেতু এটা একটা রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আমি তো এটা পার্শিয়াল হিসেবে লিখতে পারি এবং টোটাল হিসেবে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমি এরকম লিখতে পারি না, বা ডি ডিএস ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ক্লিয়ার হয়েছে? এবার এই ডেরিভেটিভটা আমরা করতে পারবো ইজিলি, তাই তো? এটা করো, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি থাকলো পড়ে, এফ অফ টি আমি আগেই লিখি, ই টু দি পাওয়ার এস টি ডেরিভেটিভ করলে কি হবে, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি ইন্টু মাইনাস এস হবে, মাইনাস টি হবে, তাই না? কারণ এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি না, এখানে টিটা কনস্ট্যান্ট থাকবে। ফাইন, এটা হলো। তাহলে এটা কি পেলাম আমি, দেখো এটা ভালো করে দেখো, ডি ডিএস এফ অফ এস, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একবার ডেরিভেটিভ করে আমি এই বেটাকে পাচ্ছি। এখানে মাইনাসটাকে আমি বাইরে নিয়ে চলে আসতে পারি, তাহলে পরে এরকম লাগে না, মাইনাসটা বাইরে নিয়ে চলে আসলাম, মানে -1 হচ্ছে এখানে, তাই তো? তাহলে লিখছি না আমি, আর এখানে পড়ে থাকছে কত, 0 টু ইনফিনিটি, একটা টি থাকছে পড়ে, তাই তো? টি থাকছে, এফ অফ টি থাকছে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি
এবার দেখো এটা তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, আমি যদি nth অর্ডার ডেরিভেটিভ করতাম তাহলে কেমন হতো সেটা আমরা দেখবো। মানে এইটা কিন্তু ওই যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়েছে। কোনভাবে প্রমাণ হয়েছে, যদি n এর মান আমরা 1 ধরি তাহলে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, তাই তো? তুমি n এর মান এখানে 1 পুট করো, এর 1 পুট করো, এখানে 1 পুট করো, এখানে 1 পুট করো, দেখো মিলে গেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা মিলে যাচ্ছে এটা। আচ্ছা, এইবার ঘটনাটা হচ্ছে কি আমাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ nth অর্ডার ডেরিভেটিভ আমাদেরকে দেখতে হবে, তাই তো? এটা দেখা যাক। সো নাও আচ্ছা, তাহলে এইটার যদি আমি nth অর্ডার ডেরিভেটিভ করি তাহলে কেমন দেখতে হবে দেখো। dn dsn, তাই তো? আচ্ছা, আরেকটা কাজ করতে বেটার হতো, মানে এক চান্স না করে দুটো করে দেখলে পরে কেমন লাস্টটা চলে যেতে পারতো, ওটা বেটার হয় আমাদের, বুঝতে পারলি? এটাকে টোটাল nth অর্ডার ডেরিভেটিভ না করে পরপর করে যদি যায় তাহলে কেমন দেখতে লাগবে। সাপোজ আমি বলছি তারপর সেকেন্ড অর্ডার নিলাম, ঠিক আছে? তাহলে কেমন হবে বেসিক্যালি, ফার্স্ট অর্ডার তো করলাম এটা আমি, তার মানে এখানে আবার আরেকটা হবে, মানে ds হবে আরেকটা, তাই তো? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি t f অফ t, তাহলে কি বুঝতে সুবিধা হয় আমাদেরকে। আর নাহলে ওইটা কি হয়ে যাবে, মনে হবে যেন লিখে দিলাম একটা মুখস্থ করে। এটা একটা সিকুয়েন্সে চলবে, যে আমি ফার্স্ট অর্ডার করলাম, তো সেকেন্ড অর্ডার করলাম, তো থার্ড অর্ডার করলাম, তাহলে কেমন একটা সিকুয়েন্স আসছে, সেই সিকুয়েন্স অনুসারে আমি বলতে পারবো যে হ্যাঁ এই nth অর্ডার করলে পরে এরকম হবে। ক্লিয়ার? দেখো এই মাইনাসটা বাইরে চলে আসবে, একই রকম বক্তব্য। এই d/ds এটা কিন্তু ভাই ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করছে না, তাহলে ভেতরে ঢুকিয়ে নিতে পারি আমি 0 টু ইনফিনিটি। এখানে t f অফ t এদের উপরও ডিপেন্ড করছে না। গুড, তাহলে এখানে শুধুমাত্র e টু দি পাওয়ার s এর ডেরিভেটিভ হবে, e টু দি পাওয়ার অফ মাইনাস st ইনটু dt। ফাইন, তাহলে এই ডেরিভেটিভ করলে কি পাই আমরা আবার একই রকম, তাহলে e টু দি পাওয়ার অফ মাইনাস st ইনটু মাইনাস t, তাই তো? ইনটু dt। আগেও একটা মাইনাস টি পেয়েছিলাম, আবার একটা মাইনাস টি পেলাম। তাহলে দেখো এখানে আমি একটু সুন্দর করে লিখবো এটাকে, আমি এরকম লিখতে পারি না, এই মাইনাসটাকে বাইরে চলে আসলাম, ঠিক আছে? বা তুমি যদি চাও মাইনাসটা ভেতরে রাখতে কোনো অসুবিধা নেই, আমি বাইরে নিয়ে আসলাম, -1 তার হোল স্কোয়ার লিখলাম, কারণ এই মাইনাস মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে। মানে আগে একটা মাইনাস পেয়েছিলাম, ফার্স্ট ডেরিভেটিভ করলাম একটা মাইনাস পেলাম, ফার্স্ট ডেরিভেটিভ করলাম একটা মাইনাস পেলাম, সেকেন্ড ডেরিভেটিভ করলাম একটা মাইনাস পেলাম, তাহলে দুটো মাইনাস মানে কি, মাইনাস মাইনাসে হোল স্কোয়ার বলতে পারি না আমরা এটা। এবার এরকম তো লিখি না আমরা 1 দিয়ে, মানে 1 দিয়ে দির জন্য, ঠিক আছে 1, তাহলে -1 তার হোল স্কোয়ার লিখলাম। তাহলে -1 এর হোল স্কোয়ার হয়ে গেল। আর এখানে দেখো দুটো টি রয়েছে, তাহলে কি টি স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এখানে কি হয়ে গেল, তাহলে টি স্কোয়ার হয়ে গেল। ওকে, আর এখানে এফ অফ টি এগুলো যেমন আছে তেমন থাকবে, এফ অফ টি থাকছে e টু দি পাওয়ার অফ মাইনাস st হলো। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ করে আমরা কিন্তু এটা পাচ্ছি আমরা, তাই না? তার মানে d2 ds স্কোয়ার f অফ s। ক্লিয়ার হলো? এটা পেলাম। তাহলে এই থার্ড ডেরিভেটিভ তাহলে কেমন পাওয়া দরকার, মানে এই অনুসারে যদি আমি সেকেন্ড মানে থার্ড ডেরিভেটিভ করি তাহলে কেমন পাওয়া দরকার, d3 ds3 কি বোঝা যাচ্ছে, -1 টু দি পাওয়ার 3 হবে। সিমিলারলি 0 থেকে ইনফিনিটি, কারণ e টু দি পাওয়ার ডেরিভেটিভ হবে শুধুমাত্র আবার, তাহলে t কিউব হবে, f অফ t হবে, e টু দি পাওয়ার অফ মাইনাস st ইনটু dt হবে। সিম্পল, তাই না? ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমার দরকার ভাই nth অর্ডার ডেরিভেটিভ আমার দরকার, তাই না? তাহলে আমি কি করবো এবার, তাহলে ফর nth অর্ডার ডেরিভেটিভ তাহলে আমরা এখানে লিখতে পারি ফর
অর্ডার ডেরিভেটিভ কি লিখতে পারি? উই ক্যান রাইট dn dsn f of s এটাকে তুমি বার দাও ইকুয়াল টু -1 to the power n 0 to infinity t to the power n f of t into e to the power of st into dt। তাহলে এখানে তাকিয়ে দেখো তুমি, এইটুকুনি কি শুধুমাত্র t এর ফাংশন, তাই না? আর এটা e টু দি পাওয়ার, তাহলে এটা t এর ফাংশন, এটাকে তুমি আলাদা একটা ফাংশন দিয়ে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই পুরোটা মিলিয়ে তার মধ্যে কি দিচ্ছে? পুরোটা মিলিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিচ্ছে, তাই না? তাহলে আমি এটা এখানে লিখতে পারি না এরকম যে, তাহলে আমরা এটা লিখি এরকম dn dsn f of s equal to -1 to the power n। এটাকে আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ কি? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ t to the power n f of t, তাই না? মানে এইটাই একটা ফাংশন, ঠিক আছে? এটা t এর ফাংশন, এটা বেসিক্যালি ক্লিয়ার। তাই আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের আলটিমেট এসে দাঁড়ালো কি? এই বক্তব্যটা, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, বোঝা গেল? তাহলে কি করে আমরা দেখো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেরিভেটিভ করলাম, হ্যাঁ? মানে এটাকে আমরা সিম্পল বলে থাকি মাল্টিপ্লিকেশন বাই t টু দি পাওয়ার n। দেখো, ঠিক আছে? একই জিনিস, সিম্পল। মানে একটা সিকোয়েন্সে আসবো, তাহলে পরে কি জিনিসটা হয়ে যাবে, অত ঘাবড়ানোর কিছুই নেই, জাস্ট একটা সিকোয়েন্স এসেছে আমরা, ঠিক আছে? মানে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম, তারপর থার্ড অর্ডার করে দেখলাম যে মানে একটা সিকোয়েন্স আমরা বুঝে গেলাম। তাহলে কি, তাহলে এনে থার্ড আমরা লিখতে পারি, অত ঘাবড়ানোর কিছু নেই। বইতে হাজি মানে হিবি যাবি অনেক কিছু মানে দিয়ে লেখা থাকে, ঠিক আছে? অত কোনো ভাবার দরকার নেই। তাহলে এটা আচ্ছা, এবারে আমরা যেটা আসবো খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম বা ফর্মুলা, সেটা কি বলছে সেটা দেখা যাক। সেটা বেসিক্যালি এটা কি করলাম? মাল্টিপ্লিকেশন বাই t টু দি পাওয়ার n করলাম। এখানে একই রকম এটা হবে ডিভিশন হবে, ঠিক আছে? ডিভিশন বাই t, সরি ডিভিশন বাই t। তাহলে t দ্বারা ডিভিশন করব, t দ্বারা ডিভিশন করলে কেমন হয় সেটা দেখো, ঠিক আছে? এখানে একই রকম আমি একটা ফাংশন ধরে নিয়েছি f of t, ঠিক আছে? লেট f of t একটা ফাংশন, হ্যাঁ? তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ f of t, সেটা বলছে আমি f of s, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে বলছে দেন প্রুফ করো কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, মানে এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে? এরকম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডিভিশন করতে বলে যেটা ফাংশনকে, তাই তো? মানে 1/t f of t, এইটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করলে কেমন আসবে সেটা প্রমাণ করব, মানে আসবে কি সেটা আমি লিখে দিচ্ছি, 0 থেকে ইনফিনিটি f of s ইন্টু ds। ক্লিয়ার হয়েছে? এই ইন্টিগ্রালটা আমাদেরকে প্রোভাইড করবে। তাহলে এইটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? প্রমাণে দেখা যায়, ঠিক আছে? প্রুফ দেখো। তাহলে আমাদের কাছে কি আছে? উই হ্যাভ বা উই নো কি f of s equal to 0 থেকে ইনফিনিটি f of t e to the power of minus st। এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ f of t, তাই তো? এটা আমরা জানি, ভালো কথা। এখানে ইন্টিগ্রেশনটা কি? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই তো? এবার আমি কি করলাম দেখো, আমাদের এইখানে দেখো, তাকাও কি প্রমাণ করতে বলেছে? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত f of s, মানে অ্যাকচুয়ালি কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ইন্টিগ্রেশন। এটা আগেটা কি ছিল? ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেরিভেটিভ। এটা দেখো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ইন্টিগ্রেশন। তাহলে আমি এখানে কি করলাম?
বোথ সাইডে ইন্টিগ্রেশন কনসিডার করে দিলাম, ঠিক আছে? তাহলে উই টেক integration on both side. ক্লিয়ার? তাহলে বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেশন কনসিডার করি তাহলে কেমন হবে? সো আমরা লিখতে পারি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে এখানে যদি লিমিটটা বলি, লিমিটটা কি? ফ্রম 0 টু ইনফিনিটি, ঠিক আছে? ফ্রম 0 ইনফিনিটি। সেটা কেমন হবে বেসিক্যালি? f অফ এস ডিএস এখানে 0 থেকে ইনফিনিটি, এটা আমি নিয়েছি আগে কিন্তু ছিল, আবার 0 থেকে ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি, ঠিক আছে? এইটা রয়েছে। বাইরে কি হবে বলো? গুড, বাইরে ডিএস হবে। এটা হচ্ছে ব্যাপার, ক্লিয়ার হয়ে যায়? আচ্ছা, তাহলে এবার আমি কি করছি দেখো, এই হ্যাঁ এখানে বলি এইটা হচ্ছে তোমার এস এর লিমিট, এটা আর এইটা তোমার কিসের লিমিট? এটা তোমার টি এর লিমিট, তাই তো? এটা এস এর লিমিট, এটা টি এর লিমিট। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, এটা করো, লিমিটটা 0 থেকে নয় এস থেকে ইনফিনিটি পর্যন্ত নেওয়া হবে, এস থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এটা এস করে দাও। লিমিটটা কি? এস থেকে ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এস থেকে ইনফিনিটি পর্যন্ত। দেখো বুঝতে পারবে, তাহলে হবে। এইখানে এইটা 0 থেকে নয়, এটা এস থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা মিস্টেক করেছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওটা প্রমাণ করতে আমাদেরকে। তাহলে এস থেকে ইনফিনিটি পর্যন্ত এই লিমিটটা আমি নিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি দেখো 0 থেকে ইনফিনিটি, এই 0 থেকে ইনফিনিটি এর মধ্যেই তো এস রয়েছে, তাহলে এইটা হচ্ছে তোমার ওভারঅল ইন্টিগ্রেশনটা, তাই না? তার মধ্যে কিন্তু আমি এটাও পেয়ে যাচ্ছি আমি। তাহলে আমি ঘটনাটা এরকমভাবে লিখতে পারি, এটাকে 0 থেকে ইনফিনিটি এটাকে আগে লিখলাম, মানে এফ অফ টিটাকে আগে লিখলাম, বা এই ইন্টিগ্রেশনটা দেখো এটার উপর কিন্তু ডিপেন্ড নয়, বেসিক্যালি কি এইটার উপর ডিপেন্ড করছে এবং এটার উপর ডিপেন্ড করছে, তাই না? তাহলে ঘটনাটাকে আমি এরকম লিখতে পারি না, সরি এটা এস থেকে ইনফিনিটি হবে, এখানে এফ অফ টি থাকছে পরে, অসুবিধা নেই, ঠিক আছে? কারণ এফ অফ টি দেখো এই ইন্টিগ্রেশনের পার্ট, ঠিক আছে? আর এই ইন্টিগ্রেশনের পার্ট, মানে এই ইন্টিগ্রেশনের পার্টটা কিন্তু এরা, হ্যাঁ। তাহলে পরে বেসিক্যালি কি এই ইন্টিগ্রেশনটা এটার উপর ডিপেন্ড করে না বলে আমি ভেতরে ঢুকিয়ে নিতে পারলাম এটার, আমি যেরকম ডেরিভেটিভটা ডিপেন্ড করছিল না বলে ভেতরে ঢুকিয়ে নিচ্ছিলাম, একই রকম এই ইন্টিগ্রেশনটা কি ডি এস এর ইন্টিগ্রেশন, মানে এটা এস এর, তাই এটাও কিন্তু এই ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করে না, তাই এটাকে ভেতরে ঢুকিয়ে নিতে পারি আমি। তাই এটা ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি। আচ্ছা আগে যেহেতু এস লিখেছি তাহলে এসটা আমি আগে লিখি, ঠিক আছে? ডিএসটা আগে লিখি, তাহলে ডিএস ইন্টু ডিটি। ক্লিয়ার হয়েছে? ওকে, আমি এখনই বললাম যে এই ইন্টিগ্রেশনের উপরে কিন্তু এবারে ডিপেন্ড করে না, তাহলে কি করতে পারি আমি এখানে 0 টু ইনফিনিটি এফ অফ টি বাইরে দিয়ে চলে আসলাম, তাই তো? তাহলে এখানে কি পড়ে থাকে বেসিক্যালি, তাহলে এখানে এস টু ইনফিনিটি পড়ে থাকবে, আর ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিএস পড়ে থাকবে, আর বাইরে ডিটি পড়ে থাকবে। তাহলে এর ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে, তাই তো? তাহলে এটা আমরা করতে পারবো। তাহলে 0 টু ইনফিনিটি এফ অফ টি, তাহলে ই টু দি পাওয়ারের ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিভাইডেড বাই কত হবে? মাইনাস টি। গুড, হ্যাঁ। এবার লিমিট বসাতে হবে কিন্তু এর লিমিটটা কি হবে বলো? এস থেকে ইনফিনিটি পর্যন্ত হবে, আর এখানে এই ফাংশনটা থেকে যাবে, মানে ফাংশনটা তো লিখে দিয়েছি, তাহলে ডিটি থাকবে হলো। তাহলে একই রকম ভাবে লেখো 0 টু ইনফিনিটি এফ অফ টি, তাহলে এটা পুট করলে কত হবে বলো? 0
প্রথমের টার্মটুকুনি 0, তাই তো? সূত্রে মাইনাস, আবার এখানে মাইনাস রয়েছে, প্লাস করে দিলাম। ফাইন, তাহলে এস পুট হবে তাহলে পরে, তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি, এস জায়গায় এস, অসুবিধা কি আছে আমার? তখন এ স্কোয়ার কিন্তু নয় আবার, ডিভাইডেড বাই টি ইন্টু ডিটি, তাই না? টি এর ভ্যালু পুট করছে না এখানে, আমি এস এর ভ্যালু পুট করছি, বলছি এস এর ভ্যালু এস, তাহলে এসই লিখবো আমি না? এটা হলো। তাহলে এখানে দেখো, এখানে আমি কি করতে পারি তাহলে দেখো, এইটা 1/t f of t into e to the power of minus st into dt, এটা লিখতে পারি না এটা আমি? এখানে একই রকম আবার কি বলবো আমি, এইটুকুনি কি, এইটুকুনি ফাংশন, আর এটা ওই এক্সপোনেনশিয়ালের টার্মটা, তাহলে এইটা আমি লিখি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিচ্ছে না আমাদেরকে এটা, তাহলে এটা আমি এরকম লিখতে পারি, তাহলে এটা বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ গুড 1/t into f of t, তাহলে এটা কার করলাম, এটা করলাম ইন্টিগ্রেশন s to infinity f of s into, তাহলে এইটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা দেখলাম। ক্লিয়ার হয়েছে? দেখো এখানে এই ইন্টিগ্রেশনটা এস থেকে ইনফিনিটি পর্যন্ত না নিলে হতো না এটা, নাহলে কি এই টার্মটা এখানে তুমি পেতে না, না এখানে তুমি, হ্যাঁ, তাহলে কিন্তু আর সম্ভব হতো না। হ্যাঁ, তাই জন্য এই লিমিটটা কিন্তু অবশ্যই এস থেকে ইনফিনিটি পর্যন্তই হবে, তাছাড়া পসিবল নয়। তার মানে এটা আমি কি করলাম, ঘটনাটাকে বোঝা গেল? এটা বেসিক্যালি এটা আমরা এরকম বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে যে ইন্টিগ্রেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তাই না? এটা আমরা এরকম বলতে পারি না, ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে? আগেটা যেরকম ছিল কি, মানে ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তাই না? তাহলে এটা হয়ে গেল, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই রেসপেক্টে, মানে এর রেসপেক্টে একটা প্রবলেম দেখা যাক, খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম। বেসিক্যালি কি বলছে, প্রবলেম, ঠিক আছে? বলছে যে ইন্টিগ্রেশন 0 to infinity sin mt, ওকে, ডিভাইডেড বাই t ইন্টু dt, এর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে। ফাইন, এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটারই হেল্প নিয়ে আমরা দেখে এটা করার চেষ্টা করবো, ঠিক আছে? তো সলভ করা যাক কেমন হয় সলিউশন। ওকে, দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, মনে দেবো এটা। তো আমরা সবাই জানি যে সাইন এমটি, তাই না? মানে আমরা যদি বলি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন এমটি, সেটা কত হবে বলো? সাইন হলে পরে কি হয়, এইটা উপরে যায়, এম উপরে আসে, ডিভাইডেড বাই গুড এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার। হাইপারবোলিক হলে পরে মাইনাস হয়, হাইপারবোলিক নয়, আমি এটা লিখবো। তাহলে এইটা দেখো, এম তো ভাই কনস্ট্যান্ট, এটা শুধুমাত্র এস এর ফাংশন না, তাহলে এটাকে আমি সিম্পল কি বলতে পারি, এফ অফ এস বলতে পারি, এটা আমি বলতে পারি, তাই তো? কোনো অসুবিধা নেই। ফাইন, আচ্ছা আমাদের করতে হবে, দেখো এই যে মানে সাইন এমটি বাই টি, এর ক্ষেত্রে মানে এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হয় নাও। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন এমটি ডিভাইডেড বাই টি হলো। তাহলে এর ক্ষেত্রে তো আমরা একটু আগে সূত্র পড়লাম ভাই, এর তো কোনো মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ডিরেক্ট আগে পড়িনি, এখনই পড়লাম যে এরকম হয়, মানে 1/t, এবং এটা যদি ফাংশন থাকে তাহলে কি লিখতে পারি, এটা লিখতে পারি আমরা। ক্লিয়ার হয়েছে? মানে আমরা জানি, ওইটা আমরা জানি বলে এখানে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তাছাড়া কিন্তু পারতাম না আমরা। মানে একটা এই যে সাইন এমটি, এটা একটা ফাংশন এফ অফ টি, তাহলে এফ অফ টি বাই টি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আমরা কি পেলাম, একটু আগে ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি পেলাম, আর এখানে কি পেয়েছিলাম,
এইটা এস মানে এফ অফ এস ইন্টু ডিএস, তাই না? দেখো এখানে এই যে এফ অফ এস পেয়েছিলাম, ঠিক আছে? আমি এখানে এফ অফ এস লিখেছি, এস লেখো বা এস বার লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে এইখানে দেখো যে এফ অফ এস এর মান আমরা আবার জানি, তাহলে এখানে পুট করতে পারি আমি এস টু ইনফিনিটি এম ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ডিএস। ক্লিয়ার হয়েছে? এবার এই যে এইটুকুনির একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা কি তুমি জানো? না, ট্যানের ফর্মুলা এটা, এম বাই মানে এটা ফর্মুলা ছিল, সেটা কেমন ছিল? ওই ফর্মুলা ছিল ট্যান ইনভার্স, গুড, ট্যান ইনভার্স এখানে এস বাই এইটা, মানে এই এটা যদি থাকে এটা হয়, তাহলে এস বাই এম, এখানে এম রয়েছে, এটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে? এটা ফর্মুলা, এটা কি ফর্মুলা? যে ইন্টিগ্রেশন সাপোজ কিছু একটা রয়েছে, এ থেকে বি পর্যন্ত রয়েছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? এখানে সাপোজ এম বাই এটাই লিখি আমি এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ডিএক্স যদি হয়, এর ক্ষেত্রে হয় যেটা ট্যান ইনভার্স, হ্যাঁ, সরি এক্স বাই এম। এবার লিমিটটা বসিয়ে দিতে হয় এ থেকে, হলো? এটা ফর্মুলা, এখানে আমি সেই ফর্মুলাটা ইউজ করেছি, তাহলে এখানে লিমিটটা কি দেবো আমি? এস থেকে ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তাহলে এখানে আমরা যেটা পেলাম কি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন এম টি বাই টি, সেটা ইকুয়াল টু এটা পেলাম, তাই তো? ভালো কথা। আমি সাপোজ কি করতে চাইছি, এইটা এটা একটা ফাংশন, এটা তাই তো? সো নাও বাই ডেফিনেশন, হ্যাঁ, মানে আমরা এটা লিখতে পারি না, সো বাই ডেফিনেশন আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এই ফাংশনটা লিখতে পারি সাইন এম টি ডিভাইডেড বাই টি, ফাংশন হলো এটা ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি, তাই তো? এটা পাচ্ছি আমরা, এটা ইকুয়াল টু লিখবো না, কারণ এফ একটা লিখেছিলাম। এক সেকেন্ড, আমাকে তো এটাই বের করতে হবে না, এটা আমাকে বের করতে হবে। ও ঠিকই তো আছে ব্যাপারটা। দেখো এখানে দেখো, এই যে এই টার্মটুকুনি, মানে ব্যাপারটা ঠিকই আছে, এই টার্মটুকুনি, এটা তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এটা, তাহলে এটাকে আমি যদি ভাঙি সেটা এরকম আকার ধারণ করছে, ঠিক আছে? তাহলে এইবার এইটা কি করা যাক, জাস্ট সিম্পল এই লিমিটটা পুট করে দেওয়া যাক। তাহলে আপার লিমিট প্রথমে পুট করব, তাহলে আপার লিমিট পুট করলাম, তাহলে উপরে ইনফিনিটি, তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি, সেটা কত দেয় এবার? 90 হয়, তাহলে পাই বাই 2 পাবো আমরা, হলো মাইনাস, তাহলে কি লিখবো? ট্যান ইনভার্স এস বাই এম, এটা পাচ্ছি আমরা, তাই তো? আপার লিমিট পুট করলাম মাইনাস লোয়ার লিমিট পুট করলাম, ফাইন। তাহলে এইটা আমাদের এসে দাঁড়ালো, ক্লিয়ার? তাহলে পরে দেখো এইবার এই যে ট্যান ইনভার্স এস বাই এম, এইখানে সাপোজ আমি যদি বলি, মানে ঘটনাটা এরকম যদি আমি করি, সাপোজ লিমিট টি টেন, সরি এস টেন্স টু
এস টেন্স টু সাপোজ আমি বলছি 0, ঠিক আছে? তাহলে tan ইনভার্স এস বাই এম এটা কত হবে? সাপোজ আমি এখানে লিমিটটা যদি টি টেন্স সরি এস টেন্স যদি আমি 0 করি, দেখো তাহলে এইটুকুনির ভ্যালু কত হবে সেটা আমি দেখবো। এখানে দুটো কেস দেখবো এখানে আমি, ঠিক আছে? এক হচ্ছে গিয়ে দেখো এখানে যদি আমি এস এর মান যদি 0 মানে এক হচ্ছে গিয়ে বলি আমি এম যখন মানে ইফ এম গ্রেটার দেন 0, এম এর ভ্যালু 0 থেকে বড়, যদি এম এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, এখানে 0 পুট করলাম আমি, তাহলে কত হয় ভ্যালুটা? তাহলে 0 হবে, তাই তো? ভালো কথা। এইবার আমি বলছি যে ইফ এম লেস দেন 0 মানে নেগেটিভ, তাহলে কত হবে বলো? কেন 0 হবে? 0 বাই এস এর মান মাইনাস থাকছে একটা না, এস এর মান 0 বসাচ্ছি তো, তাহলে 0 হ্যাঁ এস এর মান 0 বসাচ্ছিস, কিন্তু একটা লেস দেন করে দিলাম, তার মানে একটা মাইনাস হয়ে গেল না এখানে? একটা এখানে মাইনাস টার্ম থাকছে এখানে, মানে -0, সেটা কত পায়ের ভ্যালু দেবে না? মাইনাস 0 দিকে যাচ্ছে মাইনাস। বুঝতে পারলি তো? ওই জন্য তো এটা লেস দেন করে দিলাম, এর জন্য এটা কন্ডিশন, এই কন্ডিশনটা বুঝতে হবে, ঠিক আছে? মানে যদি এম গ্রেটার দেন 0 হয় তাহলে 0 হবে, কিন্তু এম যদি লেস দেন 0 হয় তাহলে কি পাই হয়ে যাবে। মানে এখানে তুমি যদি পুট করো দেখো 0, ঠিক আছে? আমরা কি জানি tan মানে tan 0 এর মান কত হয়? tan 0 মান 0 হয় 0 পাই tan 0 ডিগ্রি মানে কত? sin 0 বাই cos 0, তাই তো? তাহলে কত হচ্ছে? sin 0 মানে কত? 0 বা এটা 1 হয়, তার মানে কত? 0 হয়ে গেল, ফাইন। এবার tan পাই এর মান দেখো তুমি কত? তাহলে sin পাই হবে বাই cos পাই হবে, তাই তো? বলে এবার sin পাই মানে কত? তুই যদি বলবো 0, cos পাই মানে কত বলবো তুই? -1 বলবো, মানে বেসিক্যালি এটা -0 থাকছে, মানে এই মাইনাসের খেলা এখানে রয়েছে। মানে আমি যেহেতু এখানে যেহেতু দুটো কন্ডিশন আমি পুট করেছি, এক গ্রেটার দেন 0 বলেছি, এক লেস দেন 0 বলেছি, তাহলে গ্রেটার দেন যখন 0 বললাম তখন এম এর মানটা পজিটিভ, ফাইন, অসুবিধা নেই, তার মানে পুরোটা পজিটিভ টাইমে রয়েছে, পজিটিভ 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি 0 লিখলাম, কিন্তু যখন আমি লেস দেন 0 বললাম তখন কি এখানে 0 হচ্ছে, বাট আর নেগেটিভ সাইন থাকছে, সে নেগেটিভের জন্য দেখো এর ভ্যালুটাও কিন্তু মানে tan 0 মানে কিন্তু 0, tan পায়ের মানে কিন্তু 0ই, মানে মাইনাসকে 0 দিয়ে গুণ করলে তো 0 হয় রে বাবা। তো মানে কি মানে পজিটিভেরটাকে আমি বলছি tan 0, নেগেটিভটাকে বলছি আমি পাই, তার জন্য আমি এখানে পাইটা লিখেছি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখানে আমি এটা পট করতে পারি, এইটাকে দেখো আমি যদি ওইখানে পুট করি তাহলে কেমন হবে? সো নাও এই লিমিটটা আমি নিচ্ছি, তাহলে এই লিমিটটা যদি আমি নিই এরকম লিখে নাও, টেকিং দিস লিমিট, ঠিক আছে? s টেন্ডস টু 0, তাহলে আমরা কি পাবো? বেসিক্যালি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, তো এখানে কিন্তু আমি লিমিট নিচ্ছি আমি, দেখো মানে এটা আমি এরকম ভাবে লিখি বেশি বেটার হবে, লিমিট s টেন্ডস টু 0, এখানে কি ছিল? sin mt বাই t e টু দি পাওয়ার অফ মাইনাস st ইন্টু dt ইকুয়াল টু, এখানে আমি লিমিট নিয়েছি s টেন্ডস টু 0, এখানে কি পাই বাই 2 মাইনাস tan ইনভার্স s বাই m। এইবার ভ্যালুগুলো পুট করে দেখো, তাহলে s টেন্ডস টু 0, এখানে দেখো এই লিমিট মানে ইন্টিগ্রেশনটা কিন্তু t এর ভাই, তাহলে কি এই লিমিটটা কিন্তু ভেতরে ঢুকিয়ে দিতে পারি আমি ইজিলি, তাই তো? মানে আমি এটা এরকম লিখতে পারি না, 0 টু ইনফিনিটি sin mt বাই t থাকলো ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস s এর মান 0, তাহলে ই টু দি পাওয়ার 0 হচ্ছে, তাহলে কত হবে? 1 দেবে, আর লেখা দরকার নেই, ইন্টু dt ইকুয়াল টু, দেখো এটাকে ভেতরে ঢুকিয়ে দাও, পাই বাই 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, মাইনাস এটাকে বলো tan ইনভার্স s বাই m, এর হলো কি হতে পারে? হয় 0 হতে পারে, না হলে পারে পাই হতে পারে, তাহলে আমি দুটো কেস লিখবো এখানে আমি, ঠিক আছে? এক 0 লিখবো, আর এক কি লিখবো বলো?
পাই লিখবো, মানে পাই বাই 2 - পাই লিখবো। এটা কখন? ইফ, আমি তো জানি না m এর ভ্যালু গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0। আর একটা কি লিখবো? ইফ m লেস দেন 0। তাহলে পরে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পাই বাই 2 হবে, যদি লেস দেন 0 হয় তাহলে এটা হবে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমাদের আনসার, মানে এটা আমাদের বের করতে বলেছিল। ক্লিয়ার? এখানে তোমাকে যদি বলে দেয় যে পাই এম এর ভ্যালুটা যদি বলে দেয় তাহলে আর কোনো অসুবিধা নেই। তোমাকে এরকম প্রশ্ন বলে দিল যে এটা বের করো, এই ইন্টিগ্রেশনটা বের করো, বাট এখানে কন্ডিশন বলে দিল হোয়ার, এরকম একটা কন্ডিশন বলে দিল সাপোজ m লেস দেন 0। যদি এটা বলে তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে, আর যদি বলে যে m লেস দেন গ্রেটার দেন 1 তাহলে তোমাকে ভাই এটা প্রমাণ করতে হবে। আর যদি কিছু না বলে আমি দুটোই রেখে দেবো, অসুবিধা নেই। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, সো ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন কেমন হয় সেটা দেখা যাক। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন। ওকে, দেখো আমরা জাস্ট ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সবাই জানি। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানলে পরে ইনভার্স করাটা কোনো মানে কঠিন কাজ নয়। কারণ আমি সিম্পল কিছু দিয়ে দেখাই। প্রথমে আমি দেখাই, আমরা কি জানি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1 সেটা কত হয়? 1/s। তাহলে আমি যদি ইনভার্স করি তাহলে কি হবে? তার মানে কি এই এলটা এইদিকে চলে আসবে, মানে এটাকে এরকম লিখতে পারি না আমি। ইনভার্স মানে কি? মানে এরও ইনভার্স করবো আমরা, মানে এরকম। তো মানে আমি যদি আরো ভেঙে দেখাই, এটাকে সেকেন্ড প্যাকেটই করে দিই। তাহলে কি এই ইনভার্স আর এইটা কেটে গেল, কেটে কি পড়ে থাকবে? শুধুমাত্র এখানে 1 পড়ে থাকবে। তাহলে এখানে কি ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ 1/s এটা। তাহলে আমরা আলটিমেট কি পেলাম যে ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ 1/s এটা কত দেবে? 1 দেবে। জাস্ট এইভাবে সবগুলো হবে। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্টে আসো। আমরা কি শিখেছিলাম? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি শিখেছিলাম। সেটা কি ছিল বেসিক্যালি? 1/s²। গুড। তাহলে আমরা যদি এখানে ইনভার্স করি তাহলে কি হবে? ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ 1/s², সেটা কত হবে? টি দেবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের আলটিমেট ফর্ম। ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ 1/s², সেটা কি দিচ্ছে আমাদের? টি দিচ্ছে। হলো 3 নম্বর কি? টি টু দি পাওয়ার n। তার ক্ষেত্রে মানে আমি যদি এরকম লিখি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার n, সেটা কি ছিল বলো? n এর ফ্যাক্টরিয়াল বাই s টু দি পাওয়ার n প্লাস 1, এটা ছিল। তাহলে আমরা এটাকে দেখো মডিফাই করি, তাহলে ল্যাপ্লাস ইনভার্স নিচ্ছি, তাহলে টি টু দি পাওয়ার n হবে এটা। ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ n এর ফ্যাক্টরিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট, s টু দি পাওয়ার n প্লাস 1। এইটা হচ্ছে তো। তাহলে এইটাকে একটা কাজ করা যাক। কি কাজ করা যাক? সাপোজ এরকম করি, দেখো এটাখানে আমি এটাকে সিম্পলিফাই করি। এখানে আমি পুট করি, কি পুট করি? মানে এনটাকে আমি n-1 পুট করি, n ইকুয়াল টু n-1 পুট করি। বা তুমি বলতে পারো এই n+1, মানে এরকম বলতে পারো তুমি n+1 ইকুয়াল টু আমি n পুট করলাম, মানে আমি এইটুকুনিকে আমি n আকারে আনতে চাইছি আমি। ক্লিয়ার হয়েছে? তাহলে কেমন লাগবে দেখতে? তাহলে এরকম হবে না, টি টু দি পাওয়ার n সরি n এর জায়গায় আমি তাহলে কি লিখবো? এবার আমি n-1 লিখবো আমি, মানে এক ঘাত কমে গেছে এখানে। এখানে যেহেতু এটা ইকুয়াল টু n লিখেছি, তাহলে কি এখানে এক ঘাত কমে যাবে? ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ, তাহলে এখানে এক ঘাত কমবে, তাহলে n-1 তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n
এন হবে। শব্দ হচ্ছে কিসের? শব্দ হলো কিছু, এটা হলো। এবার দেখো এই n-1 এটা তো কনস্ট্যান্ট, আমি বাইরে নিয়ে আসতে পারি না? হ্যাঁ, তো এটাকে আমি এরকম লিখতে পারি, বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে এই বাইরে নিয়ে এসে আবার এর নিচে যদি চলে আসি, মানে সমান সমান এদিকে নিয়ে চলে আসি, তাহলে কেমন হবে? t⁻n-1 ডিভাইডেড বাই n-1 তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ 1/s⁴n। এখানটা সিম্পল ফর্মে চলে আসতে পারলাম আমরা। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ 1/s⁴n ইকুয়াল টু, এটাকে ওদিকে নিলে পরে n-1 না t⁻n-1 বাই n-1 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা এসে দাঁড়াচ্ছে, তাই তো আলটিমেট এই ফর্মুলাটা এসে দাঁড়াচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। কি করে সিম্পলিফাই করলে বুঝতে পারলি? ওকে, এইভাবে সবগুলো হবে, ঠিক আছে। এরকম 4 নম্বর আসি আমরা। এরপর আমরা কি পড়েছিলাম? e⁻ পড়েছিলাম, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e⁻at এরকম পড়েছিলাম, তাই তো। সেটা কি ছিল? সেটা বলছে নাকি এস এর ভ্যালু এ পরিমাণ করে কমে যাবে। তাহলে আমি এটা কিরকম লিখতে পারি না, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ 1/s - a, এটা কি হবে তাহলে e⁻at হবে। তাহলে এটা আমাদের ফর্মুলা হয়ে দাঁড়ালো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি 1/s - a তার ইনভার্স ট্রান্সফরমেশন হলো। 5 নম্বর দেখা যাক, বলছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, বলো কি করব? sin at। তাহলে বুঝতে পারছিস কি করে ইনভার্সটা হচ্ছে? এটা ক্ষেত্রে আমরা কি জানি? a ডিভাইডেড বাই a² প্লাস a²। তাহলে এটা আমরা এরকম লিখতে পারি ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ a ডিভাইডেড বাই a² প্লাস a² ইকুয়াল টু sin at। এটা আমরা লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে কি আরেকটা ফর্মুলা এসে দাঁড়ালো। তাহলে এইভাবে আমরা সবগুলো কিন্তু করতে পারি, ঠিক আছে। এই ইনভার্সগুলো আমাদের খুব দরকার, হ্যাঁ, খুবই কাজে লাগবে। 6 নম্বর, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ cos at। এর ক্ষেত্রে কি দেখেছিলাম? s/s² প্লাস a²। তাহলে এর ক্ষেত্রে ইনভার্সটা কি হবে? ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ s ডিভাইডেড বাই a² প্লাস a²। এগুলো কিন্তু জ্যাম টাইমের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ এখান থেকে কিন্তু মানে এই জিনিসগুলো জানলে পরে তুমি জ্যামে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। জ্যাম, নেট, গেট, জেস্ট সবগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা 7 নম্বর দেখা যাক। হাইপারবোলিকে চলে আসে নাকি? সাইন হাইপারবোলিক at। তাহলে এর ক্ষেত্রে কি হয়? বেসিক্যালি a হবে ডিভাইডেড বাই s² মাইনাস a² হবে, এটা হয়। তাহলে আমরা এখানে ইনভার্স দেখবো আমরা। তাহলে ইনভার্স ট্রান্সফরমেশন অফ a ডিভাইডেড বাই s² মাইনাস a² ইকুয়াল টু সাইন হাইপারবোলিক at। এই তো সিম্পল হলো। এবার আমি আসি 8 নম্বরে, কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ cos হাইপারবোলিক a ইনটু t। এর ক্ষেত্রে আমরা সবাই জানি s ডিভাইডেড বাই s² মাইনাস a² হবে। তাহলে এটা আমরা ইনভার্স করলে কি দেবে? s বাই s² মাইনাস a² ইকুয়াল টু cos হাইপারবোলিক at। এই তো ব্যাপার হলো। তাহলে এইভাবে সব আমরা বের করতে পারি, ঠিক আছে। আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম রয়েছে, মানে ইনভার্স ট্রান্সফরমেশন রয়েছে, সেগুলো দেখা যায়। যেমন সাপোজ আমরা ওই এরকম করেছিলাম না, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ e⁻at sin pt, এগুলো তোমরা নিজেরাই সব করতে পারবে, অসুবিধা নেই। তাহলে এর ক্ষেত্রে কি রেখেছিলাম আমরা? বেসিক্যালি b ডিভাইডেড বাই
এস স্কয়ার হয়, কিন্তু এসটা এখানে শিফট হবে, কতখানি হবে এস মাইনাস এ হবে, তার হোল স্কয়ার হবে প্লাস বি স্কয়ার হবে। তাহলে এটা যদি জানো তোমরা, তাহলে এর ইনভার্স করে দাও, অসুবিধা নেই। তাহলে এর ইনভার্স করলে কি দেবো, পাবো আমরা বি ডিভাইডেড বাই এস মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু e to the power of 80 sin pt। তুমি যদি চাও যে বিটা বাইরে নিয়ে চলে আসবে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এরকম হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1 বাই এস মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1 বাই বি, এখানে যেটা যেমন আছে তেমন থাকবে, সাইন পিটি। ক্লিয়ার? এই আগেরগুলো তো সিমিলারলি তোমরা যদি চাও যে এখানে এটাকে বাইরে নিয়ে চলে আসবে, নিয়ে আসতে পারো, এটাকে বাইরে নিয়ে চলে আসবে, নিয়ে আসতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আচ্ছা। সিমিলারলি কসের ক্ষেত্রে করতে পারি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, আমরা সবাই জানি e টু দি পাওয়ার অফ 80 cos bt, তার ক্ষেত্রে কি হয় বেসিক্যালি s বাই মানে s মাইনাস a ডিভাইডেড বাই s মাইনাস a তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে কি লিখবো আমরা, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ s মাইনাস a। এবার কিন্তু এসটাকে কিন্তু বাইরে আনা যাবে না, ঠিক আছে, প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হবে e টু দি পাওয়ার অফ 80 ইনটু cos bt। তাহলে এই হচ্ছে গিয়ে গল্প। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কিন্তু সবকিছুই ল্যাপ্লাসের ইনভার্স ট্রান্সফরমেশন করতে পারবে। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিই, যেমন 11 নম্বর, সাপোজ এরকম যদি বলে যে ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ 1 বাই এস মাইনাস এ টু দি পাওয়ার এন, এর ক্ষেত্রে কত হবে? দেখো এই এস মাইনাস এ এইটাকে বাদ দিয়ে তুমি শুধু এস ভাবো, তাহলে এখনই পড়লাম এস টু দি পাওয়ার এন, 1 বাই এস টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হয়, এটা টি টু দি পাওয়ার অফ এন মাইনাস 1 বাই এটা, তাই তো। তাহলে এস মাইনাস এ লিখলে পরে এখানে একটা ই টু দি পাওয়ার অফ এটি চলে আসবে, জাস্ট সিম্পল ই টু দি পাওয়ার অফ একটা এটি চলে আসবে এখানে। তাহলে এখানে ই টু দি পাওয়ার অফ এটি ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন মাইনাস 1 তার, ঠিক আছে। আচ্ছা, এবার ইনভার্স ট্রান্সফরমেশনের কিছু প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিগুলো দেখা যাক। ঠিক আছে, ওকে, সো প্রপার্টিজ অফ ইনভার্স ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন, ওকে। ফার্স্ট যেটা আমি বলছি, সাপোজ এই শিফটিং প্রপার্টি আমরা পড়েছিলাম, তো শিফটিং প্রপার্টি ফর ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন, ঠিক আছে, সেটা আমরা দেখা যায়। ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশনের জন্য শিফটিং প্রপার্টি কেমন হবে সেটা আমরা দেখব। দেখো আমরা বেসিক্যালি কি জানি, এফ অফ টি আমাদের ফাংশন রয়েছে, এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে পরে আমরা এফ অফ এস পাই, তাই তো। তাহলে ইনভার্স মানে কি বলবো আমি, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ এফ অফ এস, এটা করলে কি পাবো আমি, এফ অফ টি পাবো। ক্লিয়ার? তাহলে এটা আমরা পাচ্ছি। এবার শিফটিং প্রপার্টি কি বলেছিল,
তাহলে আমরা এরকম বলতে পারি শিফটিং প্রপার্টি মানে এটা বলেছিল যে আচ্ছা the Laplace transformation of e to the power of at into f of t রয়েছে, এটা যদি হয় তাহলে কি হয় বেসিক্যালি f of s minus a, এটা পাই আমরা, তাই তো? তাহলে ইনভার্স মানে কি বলবো আমি? তাহলে ইনভার্স মানে সিম্পল, আমি এটা বলবো যে ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ f of s minus a equal to e to the power of at into f of t, এটা বলবো আমরা, তাই তো? তাহলে এটা হচ্ছে কি তার ইনভার্স ট্রান্সফরমেশন। এইখানে আরেকটা জিনিস করতে পারি আমরা, কি দেখো, ইনভার্স ট্রান্সফরমেশন অফ f of s minus a e to the power of এটা যেমন তেমন থাকলো, এইটুকুনি টার্ম মানে কত আবার? এইটুকুনি মানে আবার আমরা কি জানি? ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ f of s, তো এটা আমরা বলতে পারি। ক্লিয়ার? মানে f of t মানে কি, এটা আমরা আগে লিখেছিলাম। তাহলে আলটিমেট এটা এসে দাঁড়ালো আমাদের। হ্যাঁ, তাহলে এটা শিফটিং প্রপার্টি করলাম কার ক্ষেত্রে? ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। হলো? সেকেন্ড দেখা যাক কি। আমাদের কাছে ধরো এরকম ফাংশন রয়েছে, একই রকম না, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ f of s, এটা কি পাই আমরা? f of t পাই আমরা, তাই তো? ডেরিভেটিভ ও চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা কি ছিল? 1/s ছিল না? কেমন ছিল চেঞ্জ অফ স্কেল প্রপার্টি বের করতে গিয়ে? আমরা যেটা জানি বেসিক্যালি, এটা মানে আমরা বেসিক্যালি যেটা জানি কি, এটা ডেরিভেটিভের যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে হ্যাঁ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে তাহলে সেটা কেমন হয়, মানে এটা আমরা জানি না যে ডি সাপোজ ডিটি, ঠিক আছে, অফ ফাংশন হচ্ছে আমি এফ অফ টি, এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিই আমি, সেটা কেমন হয়? সেটা এস ইন্টু এফ অফ এস হয়। ফার্স্ট অর্ডার নিয়েছি এটা আমি, তাহলে এর ইনভার্স করে দাও, তাহলে কি হবে? ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ এস ইন্টু এফ অফ এস ইকুয়াল টু কি হবে? ডি ডিটি এফ অফ টি হলো। তাহলে এটা হচ্ছে গিয়ে ডেরিভেটিভের ক্ষেত্রে করলাম আমি। তাহলে দেখো ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ এস ইন্টু এফ অফ এস, এটা কি হচ্ছে? এটা পাচ্ছি আমরা। মানে এইভাবে আমরা সবগুলোই করতে পারি, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এটা যেরকম ফার্স্ট অর্ডারে করলাম একই রকমভাবে তুমি এনে থার্ড অর্ডারেও তুমি একই রকমভাবে পাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা দেখি সেটা কি বেসিক্যালি একই রকম, যে ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ এফ অফ এস, সেটা কত? এফ অফ টি ধরলাম, ফাইন। একটু আগে আমরা যেটা করে আসলাম যে একটা ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সেটা কত হয়? মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ একটা ইন্টিগ্রেশন সাপোজ 0 to t f of t into dt, এটা কত হয় বল? f of s by s, এটা হয়, তাই তো? তাহলে এর ক্ষেত্রে আমি যদি ইনভার্স নিই তাহলে কি হবে? তাহলে ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ f of s by s equal to integration 0 to infinity f of t
dt। ক্লিয়ার? তাহলে এটা আমরা পাই আমরা। এটা পেলি কোথায় ছিল? বুঝতে পারছিস তো ঘটনাটা? মানে তুই যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানিস তার ইনভার্স করতে পারবি। ল্যাপ্লাস জানলে পরে তার ইনভার্সটা ইজিলি বের করা যায়, ঠিক আছে? নেক্সট আরেকটা দেখা যাক, সেটা কি? সাপোজ ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ এফ অফ এস, এটাকে বলছি আমরা কি এফ অফ টি। এটা আমাদের সবসময় থাকে। এবার দেখো আমরা একটু আগেই বের করলাম, কি বের করলাম একটু আগে আমরা? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ আচ্ছা -1 টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n f অফ t, এটা কি বেরিয়েছিল? d ds dn ds f অফ s, এটা বেরিয়েছিল, তাই তো? তাহলে এটা যদি আমি ইনভার্স করে দিই তাহলে কেমন হবে? সিম্পল, যে ইনভার্স করে দিলে পরে তাহলে এখানে শুধুমাত্র t টু দি পাওয়ার n -1 টু দি পাওয়ার n রাখতে পারি। আমি রাখছি না, আমি ওদিকে নিয়ে নেবো আমি। তাহলে এখানে থাকছে -1 টু দি পাওয়ার n ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ dn বাই dsn f অফ s। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এইভাবে তুমি কিন্তু সবগুলোই করতে পারবে, ঠিক আছে? লাস্ট আর একটা ফর্মুলা, সেটা করলে পরেই মোটামুটি প্রপার্টিগুলো শেষ হয়ে যাবে। এটা কি? একটু আগে আমরা বের করলাম যে কি একই রকম এটাও এফ অফ এস, সেটা কত হবে? এফ অফ টি হবে। একটু আগে আমরা এটা বের করলাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস, সেটা কতখানি বের হলো? এফ অফ টি বাই টি, তাই না? তাহলে এখানে যদি আমি ইনভার্স নিই তাহলে কি হবে? জাস্ট সিম্পল 0 টু মানে সরি ইনভার্স, এটাকে আগে লিখে দিই ইনভার্সটা। তাহলে ইনভার্স ট্রান্সফরমেশন অফ এফ অফ টি বাই টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস হলো। তাহলে এইভাবে আমরা সবগুলো করতে পারি আমরা। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ইনভার্সের কিছু প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, লাস্ট আরেকটা যে প্রপার্টি, সেটা কি? 5 নম্বর প্রপার্টি, এটা দেখি। একই রকম ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ এফ অফ এস ইকুয়াল টু এফ অফ টি, তাই তো? বেসিক্যালি আমরা একটু আগেই করলাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি বাই টি, সেটা কি? ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস, এটা পেয়েছিলাম। তাহলে ইনভার্স করলে কি হবে? সিম্পল, তাহলে ইনভার্স ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস ইকুয়াল টু, তাহলে কি থাকছে পরে এখানে 1 বাই টি, এখানে এফ অফ টি। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি ইনভার্স ট্রান্সফরমেশন, ঠিক আছে? তাহলে এই কিছু প্রপার্টি রয়েছে, এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা কনভলিউশন থিওরাম, ঠিক আছে? কনভলিউশন থিওরামটা কি সেটা দেখা যাক। হ্যাঁ, কনভলিউশন থিওরাম
কনভলিউশন থিওরেমটা কি বেসিক্যালি দেখো, সাপোজ আমি বলছি আমাদের কাছে একটা ফাংশন রয়েছে, একটা এফ অফ টি, আর একটা রয়েছে সাপোজ জি অফ টি, ঠিক আছে। তাহলে এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে আমি এফ অফ এস পাবো আমি, তাহলে এফ অফ এস এর যদি আমি ইনভার্স ট্রান্সফরমেশন করি তাহলে আমি এটা পাবো, তাই তো। মানে আমি যদি বলি যে এখানে লিখি ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ এফ অফ এস, তাহলে আমি বলবো যে এটা রয়েছে আমার কাছে, হলো এফ অফ টি। সিমিলারলি আমি যদি বলি যে ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ জি অফ এস, তাহলে আমি কি বলবো, এটা। তাহলে আমি দুটো আলাদা আলাদা ফাংশন ধরে নিয়েছি, ঠিক আছে। এক হচ্ছে কি এফ অফ টি, এক হচ্ছে কি এফ অফ জি অফ টি, মানে দুজনাই কিন্তু টি এর ফাংশন, ঠিক আছে। মানে হয়তো এর ইকুয়েশনটা সাপোজ এরকম এক্স সরি সাপোজ মনে করো টি প্লাস টি স্কোয়ার, হয়তো এর ইকুয়েশনটা হয়তো 2 প্লাস টি প্লাস 2t স্কোয়ার বা টি কিউব, এরকম দুজনেরই টি এর ফাংশন, ঠিক আছে। তাহলে আমি দুটো ধরে নিয়েছি। এবার কনভলিউশন থিওরেম কি বলছে, বেসিক্যালি বলছে যে এটা বলছে ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ এফ অফ এস ইন্টু জি অফ এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু টি, ঠিক আছে, এফ অফ ইউ ইন্টু জি অফ টি মাইনাস ইউ ইন্টু ডি ইউ, ঠিক আছে। এখানে লিমিটটা কি, ইউ এর লিমিট, ওকে। এটাকে আমরা আবার সিম্পল লিখি এফ স্টার ইউ বা এফ ইন্টু সরি এফ স্টার জি অথবা এফ ইন্টু জি, ঠিক আছে। এটাকেই মানে বলে থাকি আমরা কি কনভলিউশন, এটাকে আমরা কি বলি কনভলিউশন। এই যে জিনিসটা লিখলাম এটা বেসিক্যালি আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের কি কনভলিউশন থিওরেম, এটা কি বলা হয়ে থাকে কনভলিউশন, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের কনভলিউশন অফ এফ এন্ড জি। আচ্ছা, এবার এটা প্রমাণ করা যাক। কি করে প্রমাণ করবো আমরা, প্রুফ। দেখো আমি এখানে বেসিক্যালি কনসিডার করে নেব সাপোজ লেট ফাই অফ টি, কি কনসিডার করব, এই যে এই টার্মটুকুনি আমি ধরে দিচ্ছি, ধরছি যে এফ অফ মানে পুরোটাই ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ ইউ ইন্টু জি অফ টি মাইনাস ইউ ইন্টু টি, এটা আমি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। তাহলে পরে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা যাক। সো নাও ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফাই অফ টি, তাহলে এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হয়, তাই তো। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, আচ্ছা আমি যদি লিখি একটা লাইন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এইটা হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফাই অফ টি ইকুয়াল টু, এটা দেখো এটা যদি ভাঙি আমরা, এটাকে ভাঙলে কেমন লাগবে দেখতে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার একটা টার্ম থাকবে মাইনাস এস টি, এখানে এস টি নয়, এটা যেহেতু ইউ এর ফাংশন এটা, তাহলে আমি এখানে কি লিখবো, না না এটা বেসিক্যালি টি এরই ফাংশন না, এই যে জিটি লিখেছি আমি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটা টি এর রেসপেক্ট নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এস অফ এস ইন্টু টি হবে, আর এটা যেমন তেমন থাকবে পরে, ঠিক আছে। এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি 0 টু ইনফিনিটি এফ অফ ইউ ইন্টু জি অফ টি মাইনাস ইউ ইন্টু ডিটি, মানে আমি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিচ্ছি কার নিচ্ছি, টি এর নিচ্ছি আমি, বুঝতে পারলে তো, ভ্যারিয়েবল এখানে টি, হ্যাঁ, তার জন্য আমার যে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে এটা কিন্তু টি এর লিমিট, ঠিক আছে। এটা হচ্ছে কি ইউ এর লিমিট, এটা দুজনের লিমিটে সেম, 0 থেকে ইনফিনিটি, এটা 0 থেকে ইনফিনিটি, যেহেতু দুজনের লিমিটই সেম তাহলে আমি এটাকে তো এরকম লিখতেই পারি
যে 0 থেকে ইনফিনিটি হলো, তাহলে e টু দি পাওয়ার অফ মাইনাস st থাকলো ইন্টু f অফ u ইন্টু g অফ t মাইনাস u ইন্টু du dt লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাকে আমি সাপোজ 1 নম্বর আনতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ phi অফ t। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো এখানে ডাবল ইন্টিগ্রেশন রয়েছে, তাই না? তাহলে ডাবল ইন্টিগ্রেশন রয়েছে, এই ইন্টিগ্রেশনের একটা হচ্ছে তোমার টি এর লিমিট, একটা হচ্ছে তোমার ইউ এর লিমিট। এইটাকে একটুখানি ভালো করে বোঝা যাক। দেখো একটা টি এর লিমিট, একটা ইউ এর লিমিট, ক্লিয়ার? এবার তাহলে এই যে ডবল ইন্টিগ্রেশন, তাহলে ডবল ইন্টিগ্রেশনটাই কতখানি মানে এরিয়া মানে কভার করছে, সেই এরিয়াটুকুনি আমার দরকার। তাহলে ডিইউ ডিটি পেয়ে যাবো আমি, তাই না? এটা এরিয়া দেবে না, মানে এটা ইন্টু এটা একটা এরিয়া দেবে, তাই তো? সাপোজ এরকম রয়েছে, হলো। এবার দেখো টিটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, টিটা কোথায় যাচ্ছে? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, ফাইন। আবার ইউটাও 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তাই তো? তাহলে আমি যদি এরকম করি সাপোজ, তাহলে ইউ এর ভ্যালু এখানে 0, এখান থেকে ওপর দিকে যাচ্ছে আমি, ক্লিয়ার? তাহলে ইউ এর ভ্যালু এখানে 0, এইখানে এসে থামলো, এখানে এসে থামলো। এখানটায় যে পয়েন্টটা সেটা কত? ইউ ইকুয়াল টু টি। কি ব্যাপারটা দেখ, মানে এই যে একটা ফাংশন আমি এখানে ধরেছি না, এই ফাংশনটা, ঠিক আছে, এই ফাংশনে একটা পয়েন্টে থেমেছে না, পুরো ইনফিনিটি পর্যন্ত যায়নি, এখানে এসে ধাক্কা লেগে দিয়েছে ফাংশনে। তাহলে কোন পয়েন্টে ধাক্কা লেগেছে? যখন ইউ এর ভ্যালু টি এর সঙ্গে যখন সমান, ঠিক আছে, মানে ইউ এর ভ্যালু যখন মানে টি এর সঙ্গে যখন সমান হচ্ছে একটা ভ্যালুতে, ধাক্কা লেগেছে, এটা ইউ গেল। একই রকম ভাবে যদি টি দেখি আমরা, এদিকে আসছে, এদিকে আসছে, তাই না? এটা কিন্তু চলছে। তাহলে টি এর ভ্যালু এদিকে কোথায় যাচ্ছে? ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এইখান থেকে শুরু হয়েছে। তাহলে এইখানে কি যে কোনো একটা ভ্যালু, টি এর যে কোনো একটা ভ্যালু, সেটা কত? টি এর কোন ভ্যালুতে? সাপোজ আমি বলছি যে ইউ ভ্যালুতে, টি এই যে এখানে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত? ইউ এর একটা মানে ভ্যালুতে রয়েছে এখানে নিশ্চয়ই। মানে এটা দেখো, মানে এখান থেকে এত দূর পর্যন্ত একটা ইউ তো ভ্যালু রয়েছে, আর এই যে টিটা এখান থেকে এত দূর পর্যন্ত টি এর তো একটা ভ্যালু রয়েছে। তাহলে যেটা এখানে ধাক্কা মেরেছে এখানে, তাহলে এরা কি করলো? এইখানে কিন্তু মানে কালোতে দেখাই, এইখানে কিন্তু একটা এরিয়া কভার করে, ইন্টারসেকশন হচ্ছে এখানে, তাই না? তাই তো? তাহলে পরে দেখো ইউ এর লিমিটটা কোথা থেকে কোথায় যাচ্ছে? 0 থেকে টি পর্যন্ত যাচ্ছে, তাই না? ইউ এর লিমিটটা কিন্তু 0 থেকে টি পর্যন্ত আমি এখানে রান করলাম। ক্লিয়ার হয়েছে? মানে যে কোনো একটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ওই যেরকম ডবল ইন্টিগ্রেশন হলে পরে চেঞ্জ করতে হয় না ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের অর্ডারটা আমাকে একটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি চেঞ্জ করতে হবে, একটা চেঞ্জ করি, তাহলে কি ব্যাপারটা সলভ করতে হবে পুরোটা। তাহলে এইখান থেকে আমি দেখি এবার কি করতে পারি। নাও এরকম লিখি, অন changing the interval, মানে changing the interval order of integration.
তাহলে কি পাচ্ছি আমরা দেখো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফাই অফ টি। ওকে, এখানে একটা লিমিট বলছে 0 থেকে ইনফিনিটি, আর একটা লিমিট চেঞ্জ করেছি আমি এখানে কত 0 থেকে সরি হ্যাঁ 0 থেকে দুটো 0 থেকে ইনফিনিটি। না ওয়েট ওয়েট দেখো এখানে যেহেতু আমি লিমিট মানে ইন্টিগ্রেশনের অর্ডারটা যেহেতু চেঞ্জ করেছি, তাহলে আমি যদি ধরো এটা যদি সাপোজ ইউ এর হয় তাহলে টি এরটা তুমি কি বলবে 0 থেকে ইনফিনিটি বলবে, এই সরি ইউ থেকে ইনফিনিটি বলবে, তাই না? তাহলে আমি এখানে কি বলতে পারবো ইউ থেকে ইনফিনিটি পর্যন্ত টি এর লিমিটটা। ক্লিয়ার হয়েছে? তাহলে টি এর লিমিটটা চেঞ্জ করেছি আমি ইউ থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে টিটা আমি আগে লিখবো, তাহলে এটা টি ইকুয়াল টু করে দাও, এটা টি ইকুয়াল টু এটা হলো। এবার দেখো তাহলে এখানে যা তাই লিখবো আমি এবার ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি এফ অফ ইউ ইন্টু জি অফ টি মাইনাস ইউ। তাহলে টিটা আগে লিখি, ইউটা পরে লিখি, হলো? ক্লিয়ার হয়েছে? এবার শুধুমাত্র টি গুলোকে একসাথে রাখবো, দেখো এইখানে 0 থেকে ইনফিনিটি, এটা ইউ থেকে ইনফিনিটি, আচ্ছা এটাকে পরে করি। দেখো আচ্ছা এটা আমি লিখি 0 থেকে সরি ইউ থেকে ইনফিনিটি, তাই তো? এইখানে দেখ ই টু দি পাওয়ার অফ, এটাকে আমি একটু কায়দা করে লিখি, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি, তো ওটাকে আমি লিখতে পারি না যে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি প্লাস এস ইউ মাইনাস এস ইউ, লিখতে পারি এটা আমি, এটা লিখলাম। হলো? এইবার দেখো 0 থেকে ইনফিনিটি, তাহলে এখানে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইউটাকে কমন নিই, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইউ বের করে নিলাম, তাহলে পড়ে থাকবে কি এখানে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস নিলাম, তাহলে কি পড়ে থাকছে এখানে টি মাইনাস ইউ, না হ্যাঁ টি মাইনাস ইউ, ঠিক আছে, ইন্টু এফ অফ ইউ থাকবে। আচ্ছা ইউটা যেহেতু আগে রয়েছে ইন্টিগ্রেশন, তাহলে এফ অফ ইউটা আমি আগে নিয়ে নিই, হলো? এফ অফ ইউটা আমি আগে নিয়ে নিয়েছি, শুধু টিটাকে আমি একসাথে রাখছি এখানে, তাহলে এখানে জি ইন্টু জি অফ টি অফ ইউ, টি মাইনাস ইউ, ঠিক আছে, ইন্টু এটা কি হবে, এটা টি যেহেতু এটা মানে এটা কি, আচ্ছা এটাকে ইউ থেকে মানে টি ইকুয়াল টু, তাহলে এখানে কি রাখবো, এখানে টি রাখবো, তাহলে এইটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দে, হলো, ইন্টু ডি। ক্লিয়ার হয়েছে? এইটুকুনি শুধুমাত্র টির ইন্টিগ্রেশন, বাইরেটা শুধুমাত্র কি ইউ এর ইন্টিগ্রেশন, হলো? তাহলে পরে 0 থেকে ইনফিনিটি এফ অফ ইউ ই টু দি পাওয়ার অফ মাইনাস এস, এইটুকুনি আবার কি, এইটুকুনিকে আমি এটা কিছু পুট করি, হ্যাঁ পুট করি, তাহলে দেখ সুবিধা হবে। সাপোজ আচ্ছা তাহলে এখানে করি পুটটা, পুট কি রয়েছে টি মাইনাস ইউ, এটাকে আমি সাপোজ বলছি ভি, ঠিক আছে, ভ্যারিয়েবলটা কি এখানে টি ভ্যারিয়েবল, তাহলে এখানে কি লিখবো আমি ডিটি ইকুয়াল টু ডিভি, তাই তো? লিমিটটা কি হবে বল, এবার লিমিটটা কি হবে বল, ছিল টি, আমি আসলাম ভিতে, তাহলে টি এর ভ্যালু কত ছিল ইউ থেকে
ইনফিনিটি পর্যন্ত ছিল, তাহলে যদি ইউ বসাই তাহলে 0 হবে, ইনফিনিটি বসালে ইনফিনিটি হবে, তাহলে 0 থেকে ইনফিনিটি হয়ে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি না, এবার এখানে আমি লিখতে পারি এরকম যে এটা কত 0 থেকে ইনফিনিটি হলো e টু দি পাওয়ার অফ মাইনাস s ইন্টু ভি, রাইট? g ইন্টু ভি ডিটি মানে কত আবার ডিভি হবে ইন্টু ডিইউ হলো। হ্যাঁ হ্যাঁ, এইটুকুনি আবার কি আবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, মানে এটাকে আমরা আবার কি লিখতে পারি g অফ s 0 টু ইনফিনিটি f অফ u e টু দি পাওয়ার অফ মাইনাস su g অফ s লিখতে পারি ইন্টু ডিইউ হলো। আবার দেখো এইখানে দেখো এইটুকুনি আবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, মানে g অফ s তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসলাম, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এই দিস ইন্টিগ্রেশন। তাহলে এইটুকুনি পড়ে থাকে 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার অফ মাইনাস su f অফ u ইন্টু ডিইউ। এটা আবার কি আবার f of s হবে, তাহলে এটা g অফ s এটা আবার f অফ s। তাহলে আমি যেটা ধরেছিলাম এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ phi t, মানে এটা কি বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ phi t, তাই তো? সেটা হচ্ছে কি তুমি এটা পাচ্ছ। তাহলে phi t মানে যেটা ধরেছিলাম আবার সেটা বেসিক্যালি কি ছিল, মানে এটাকে আমি যদি এরকম লিখি phi t এমন থাকলো ইনভার্স ট্রান্সফরমেশন অফ, তাহলে কি লিখবো f অফ s g অফ s। phi t মানে আমি ধরেছিলাম ইন্টিগ্রেশন 0 টু t f অফ u g অফ t মাইনাস u ইন্টু ডিউ ইকুয়াল টু ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন অফ f অফ s ইন্টু g অফ s। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি কনভলিউশন থিওরেম। ক্লিয়ার হয়েছে? দিস ইজ কনভলিউশন থিওরেম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু কনভলিউশন থিওরেমটা প্রমাণ করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।